আম, প্রিয় ছাত্রছাত্রীরা, ভালো আছো তোমরা? আশা করি ভালো আছো। আর ভালো থাকার আসলে কঠিন হবে, কারণ আমরা জানি এখন সারা পৃথিবীতে বৈশ্বিক দুর্যোগ চলতেছে। আহ, করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী আমরা খুব দুশ্চিন্তাগ্রস্ত। যাকে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এটা কামনা করি। আর তোমরা সবাই আমাকে চিনো, অনেকে চিনো। যারা চিনো না তাদের জন্য আমার পরিচয়টা বলে দিচ্ছি। আমার নাম হচ্ছে হায়াত মাহমুদ রাসেল। সবাই আমাকে রাসেল স্যার নামে চিনে। আমি বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। যাক, আজকে আমরা জানি যে বৈশ্বিক দুর্যোগ সময়ের মধ্যে ক্লাস হচ্ছে না, সেই জন্য তোমরা ক্লাস পাচ্ছ না। বিশেষ করে এইচএসসি ছাত্রীরা তারা খুব সমস্যাগ্রস্ত আছো। তার একাদশ শ্রেণীর তারা ক্লাস পাচ্ছে না, তাদের জন্য আমি একটু ক্ষুদ্র প্রচেষ্টা করছি তোমাদেরকে ক্লাস দেওয়ার ব্যাপারে। আজকে আমি আলোচনা করবো ইংলিশ সেকেন্ড পেপার এইচএসসি ক্লাসের বা একাদশ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা জানো গ্রামার 60 মার্কস থাকে, 60 মার্কস গ্রামার। এখানে 12 আইটেমস থাকে, দেয়ার আর 12 আইটেমস, 12টা আইটেম থাকে। প্রতিটা আইটেমের মার্কস 5 মার্কস, ইচ আইটেম ক্যারিজ 5 মার্কস। তাহলে 12টা আইটেম 5 12 60 মার্কস, 60 মার্কস। তো আজকে আমরা 12টা আইটেমের মধ্যে 1 থেকে 12 যে 12টা আইটেম আছে, এর মধ্যে আমি কোশ্চেন নাম্বার 6 নিয়ে আলোচনা করব তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 6 এ কি থাকে তোমরা জানো? চেঞ্জিং সেন্টেন্স। সেন্টেন্স পরিবর্তন, বাক্য পরিবর্তন বলে চেঞ্জিং সেন্টেন্স। আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। কেন চেঞ্জিং সেন্টেন্স নিয়ে কোশ্চেন 6 নিয়ে আলোচনা করবো? কারণ চেঞ্জিং সেন্টেন্সের ছেলেমেয়েরা সাধারণত মার্কস পায় না, 5-এর মধ্যে বেশিরভাগ সময় 0 পায়। আমি হেড এক্সামিনার ছিলাম, দেখলাম যে প্রায় ছেলেমেয়েরা এখানে পারেই না, বিশেষ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো একদম পারেই না। তো যাই হোক, আজকে আমি সেন্টেন্স পরিবর্তনের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা নিয়ে একটু সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করবো। পরে ধীরে ধীরে আমি আরও অন্যরকম ক্লাস, যেমন ভয়েস পরিবর্তন, একটিতে প্যাসিভ অ্যাক্টিভ, ডিগ্রি পরিবর্তন, পজিটিভ কম্পারিজন, ওগুলো নিয়ে আলোচনা করব আজকে আমরা। তাহলে যেমন আমরা আসি প্রথমে যে গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার আমরা জানি। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। গঠন অনুযায়ী সিম্পল সেন্টেন্স সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যৌগিক বাক্য। তাছাড়া অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার আমরা জানি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটিভ সেন্টেন্স। তো যাক, আমরা আজকে সেন্টেন্স পরিবর্তন, সিম্পল কম্পাউন্ড এগুলি নিয়ে আলোচনা করবো। বা পরীক্ষা দেবে তোমরা সিম্পল থেকে কমপ্লেক্স আসে, বা কম্পাউন্ড করতে বলে, আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে বলে, সিম্পল করতে বলে। এই জিনিসটা ছেলেমেয়েরা একদম বুঝে না, আসলে না বুঝে এটা আসলে কঠিন। তো আমি একটু সাধারণভাবে আলোচনা করে, তো বইয়ের মধ্যে সাধারণত অনেক নিয়ম করে দেখা হয়, যাচ্ছে 17টা নিয়ম থাকে। এগুলি পরে যাচ্ছে প্লাস দিয়ে বিভিন্ন সূত্র থাকে, এগুলি পড়তে পড়তে প্লাস মনেই থাকে না। তুমি কেন, আমি ভুলে যাই। তা আমি সেজন্য আমি চিন্তা করছি যে গ্রুপ করে পড়লে যাচ্ছে তুমি যে বিশেষ 5টা বা 6টা গ্রুপ পড়ো, গ্রুপ করে পড়লে সহজে তুমি মনে রাখতে পারবা। তা আমি এরকম 5টা 6টা গ্রুপ যদি আমরা পড়ি, গ্রুপ করে পড়লে, একটা গ্রুপ পড়লে এক গ্রুপের মধ্যে 6টা সূত্র থাকে। তাহলে এরকম 5টা গ্রুপ যদি পড়ো, তো 6টা করে 6টা সূত্র 530 হয়ে গেল। সহজে তুমি স্লোগান টাইপের করে মনে রাখবা, তাহলে দেখো যে সিম্পল কম্পাউন্ড সহজে ভুলবা না। আজকে আমি একটা গ্রুপ দেখাবো এবং উদাহরণ দিব, এবার তুমি সহজে মনে রাখতে পারবা। আমি সহজ করে গ্রুপ করে পড়ার ব্যাপারে, এরকম ডিগ্রি পরিবর্তনগুলো গ্রুপ করে পড়বা, সবগুলি গ্রুপ করে পড়ার চেষ্টা করবা। তাহলে আমি সহজভাবে আমি তোমাদের দেখাচ্ছি। বইয়েরগুলি পড়লে অনেক সময় কষ্ট বোঝা হয় না, বোঝা গেলেও মনে রাখতে কষ্টকর হয়। দেখো আমি আসতেছি প্রথম গ্রুপ নাম্বার 1, কিভাবে আমরা সহজে সিম্পল দিয়ে কমপ্লেক্স কম্পাউন্ড করবো। নাম্বার 1, গ্রুপ নাম্বার 1। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমরা চেষ্টা করব ক্লাস দেওয়ার জন্য, বা লাইভ ক্লাস বা ভিডিও ক্লাস, যেটা ভালো হয়। দেখো গ্রুপ নাম্বার 1 আমি যাচ্ছি। গ্রুপ নাম্বার 1, গ্রুপ 1, এটাকে আমরা 6 in 1 বলতে পারি। কারণ একটা গ্রুপ পড়লে তুমি 6টা সূত্র শিখে ফেলবে, এই জন্য এটা আমি নাম দিয়েছি 1 থেকে 6। কিভাবে দেখো? বাট কম্পাউন্ড, দো, অলদো, কমপ্লেক্স। দো অলদো অর্থ হচ্ছে যদিও, তারপর হচ্ছে ইন স্পাইট অফ, এটা হচ্ছে সিম্পল। ইন স্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও।
হ্যাঁ, সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখো এখানে এই গ্রুপটা দেখো, তুমি দেখো কম্পাউন্ড যে বাট থাকে, যদি কম্পাউন্ডটা বাট দিয়ে হয় তাহলে কমপ্লেক্সটা করবা তুমি দো দিয়ে। ভালো করে খেয়াল করো, কম্পাউন্ড যদি বাট থেকে কমপ্লেক্সটা তোমাকে দো বা অলদো দিয়ে করতে হবে। দো অলদো দুইটা যে কোনো একটা দেওয়া যায়, দো দিতে পারো অলদো দিতে পারো, ইচ্ছা দুইটা অর্থে যদিও দুইটা তো দো দিয়ে ভালো, দো দিলে আরো লিখতে হবে কম, কাগজ কম লাগবে, কালি কম লাগবে, তা আমি তোমাদের দো লিখতেই তোমাদেরকে বলবো আর কি, দো। আবার দেখো যদি কমপ্লেক্সটা যদি দো থাকে কম্পাউন্ড তুমি বাট দিয়ে করবা, আবার কম্পাউন্ড বাট থাকলে দো আর বাট, দো আর বাট। আবার এই গ্রুপের মধ্যে স্পাইট অফ, এই গ্রুপটা সিম্পল করলে অবশ্যই স্পাইট অফ দিয়ে করবা, ডেসপাইট দেওয়া হয় তো স্পাইট অফই ভালো, স্পাইট অফ সত্ত্বেও। তাহলে আমরা আবার যদি দেখো এখানে 6টাকে উপরে তাহলে শুধু তার স্লোগানটা মনে রাখবা, বাট দো স্পাইট অফ, বাট দো স্পাইট অফ, বা স্পাইট অফ দো বাট দো স্পাইট অফ, এটা একটা গ্রুপে বাট দো, যেখানে বাট সেখানে দো দিয়ে সেখানে স্পাইট অফ, যেখানে বাট সেখানে দো সেখানে স্পাইট অফ, বাট দো স্পাইট অফ, বাট দো স্পাইট অফ। তাহলে হচ্ছে দেখো উপরে যদি বাটটা 6টাকে যদি বাট থাকে তাহলে নিচের দুইটা করতে পারতেছি, দো আর স্পাইট, তো দুইটা হয়ে গেল। আবার নিচেরটা যদি স্পাইট অফ দেওয়া হয় তাহলে আমি উপরে দুইটা করতে পারতেছি, তাহলে 4টা। আবার যে মাঝের দো দেওয়া থাকে তাহলে আমি উপরেরটা করতে পারতেছি, নিচেরটা করতে পারতেছি, তাহলে আর দুইটা হলো 6টা। সেই জন্য আমি এটা বলি 16 বলতে, একের ভিতর 6। বইয়ের মধ্যে বা বিভিন্ন বইয়ে 6টা সূত্র দেখানো আছে, এটা হচ্ছে আমি এক গ্রুপে এক সূত্র দিয়ে তোমাকে দেখাচ্ছি 6টা। তো জাস্ট মনে রাখবে বাট দো স্পাইট অফ, বাট দো স্পাইট অফ, অর্থাৎ বাট থাকলে দো দিয়ে করতে হবে, স্পাইট অফ দিয়ে, আবার স্পাইট অফ থাকলে দো দিয়ে করবা, বাট দিয়ে করবা, বাট দো স্পাইট। শুধু তুমি মাথার মধ্যে বাট দো স্পাইট অফ মাথায় রাখবা, এই গ্রুপের মধ্যে অন্য কিছু ঢুকবে না। বাট থাকলে এটা এন্ড কখনই হবে না, কম্পাউন্ডটা দো অলদো, এটা হোয়েন বিকজ কখনো হবে না, এই দো বা অলদো দিয়ে করতে হবে, দো দিয়েই ভালো। তাহলে তো বাট দো স্পাইট, আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি তাহলে তোমাদের সুবিধা, আমি দুইটা উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে। প্রথম উদাহরণটা হচ্ছে एग्जांपल নাম্বার 1, কিভাবে সহজে করা যায় দেখো। তাহলে হচ্ছে एग्जांपल নাম্বার 1। আচ্ছা প্রথমে আমি কম্পাউন্ড দিচ্ছি, কম্পাউন্ড he was innocent but he was punished. innocent মানে নিষ্পাপ, innocent মানে নিষ্পাপ, তিনি নিষ্পাপ ছিলেন কিন্তু সে শাস্তি পেয়েছে, সে নিষ্পাপ ছিল কিন্তু পানিশমেন্ট শাস্তি পাওয়া, সে নিষ্পাপ ছিল কিন্তু শাস্তি পেয়েছিল। এখানে বাট আছে, বাট কম্পাউন্ড বাট, তাহলে কমপ্লেক্স যদি করি আমরা জানি কমপ্লেক্স হচ্ছে কি দিয়ে হবে, দো দিয়ে হবে। দোটা প্রথমে লিখবা, তোমরা মনে রাখবে সাধারণত বাটটার মধ্যে দো প্রথমে, সহজ বাট মধ্যে দিবা, দো প্রথমে দিবা, কমপ্লেক্স করলে দো প্রথমে দিবা, কম্পাউন্ড করলে দো বাদ দিয়ে মধ্যে বাট দিবা। তাহলে হচ্ছে এখানে আমরা দো দিয়ে প্রথমে দো লিখে, দো অলদো দিলেও হবে, বাকিটা যা আছে দো হি ওয়াজ ইনোসেন্ট, বাটের জায়গায় কমা, বাট উঠে গেছে, বাটের জায়গায় কমা হবে কারণ বাটের পরিবর্তে দো লিখছি, দো হি ওয়াজ ইনোসেন্ট হি ওয়াজ পানিশড, যদিও সে নিষ্পাপ ছিল সে শাস্তি পেয়েছিল। এবার সিম্পল, তাহলে সিম্পল হচ্ছে, তাহলে সিম্পল হবে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, প্রথমে ইনস্পাইট অফ, INSPITE স্পাইট অফ, সত্ত্বেও স্পাইট অফ, স্পাইট অফ। তাহলে স্পাইট অফ এরপরে স্পাইটের পরে আমরা কি লিখবো, হি আছে, স্পাইট অফ হি। আমরা মনে রাখবো স্পাইটের পরে সাবজেক্ট বসে, স্পাইটের পরে সাবজেক্টের পসেসিভ রূপ দিতে হবে, সাবজেক্টও বসবে না অবজেক্টও বসবে না, পসেসিভ রূপ দিতে হবে প্লাস ভার্ব আইএনজি। সিম্পলটা স্পাইট অফ দিয়ে করতে হবে, আসলে সিম্পল আসলে নামে সিম্পল, আসলে এটি সবচেয়ে জটিল। ব্রিটিশদের কি অবস্থা দেখো, স্পাইট অফ, তাহলে স্পাইট অফ দিয়ে কিভাবে কাজ করবো, কাজটা দেখি, স্পাইট অফ প্লাস পসেসিভ প্লাস পসেসিভের 4টে এস আছে, প্লাস ভার্বের সাথে আইএনজি। স্পাইটের কাজ হচ্ছে স্পাইটের উপরে পসেসিভ প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার দেখা যাচ্ছে স্পাইটের উপর স্পাইট অফ দিয়ে যখন কাজ করবা তখন তুমি সাবজেক্ট লিখবে না, পসেসিভ হচ্ছে, পসেসিভ কি, পসেসিভ হচ্ছে পিছনে র, র
র যুক্ত শব্দ, পিছনে র যুক্ত, পশ্চিম মানে পিছনে র যুক্ত, যেমন আমি হইলে আমার, তুমি হইলে তোমার, সে হইলে তার, আমরা হইলে আমাদের, তার হইলে তাহাদের। আমার, তোমার, তার, তাদের, এগুলো হচ্ছে পশ্চিম। আমি হইলে আমার, আই হইলে আমার, হইলে মাই, সে হইলে তার, হিজ বা হার, হি হইলে হিজ বা হার, আমরা হইলে আমাদের, ওই হইলে আওয়ার, তার হইলে তাদের। যেমন তাহলে হচ্ছে, যেমন আমার, আমার, মাই, তার, হিজ বা হার। তাহলে আমার রযুক্ত, তিস্তার রযুক্ত বা বসির রযুক্ত যে যাই বলুক না কেন, ইন্সপায়ারের পরে পজিটিভ বসবে, পজিটিভ পরে ভার্বের আইএনজি। তাহলে ইনস্পাইট অফ লিখলাম, হিয়ার পজিটিভ, ওইটা আগে থেকে চলে আসি উদাহরণটা। হিয়ার পজিটিভ হচ্ছে সে, তার, সে হলে তার, তার ইংরেজি হচ্ছে হিজ। আর যদি শি হতো তাহলে হার হতো, ইনস্পাইট অফ হিজ। এরপর ভার্বের আইএনজি। আমরা ইন্সপায়ারের নিয়ম কি জানি, ইন্সপায়ারের পর পজিটিভ দিব, ভার্বের আইএনজি হবে, পজিটিভ দিলাম, ভার্বের সাথে আইএনজি দিব। ওয়াজ, ওয়াজ, ওয়াজ এ বি ভার্ব, এম ইজ আর ওয়াজ বি ভার্ব, বি ভার্বের সাথে আইএনজি দিলে বিইং হয়। ওয়াজিং ইজিং কখনই হবে না, এম ইজ আর ওয়াজ এর এগুলো বি ভার্ব, সেটা বিইং হবে, ইজিং ওয়াজিং আরিং হবে না, মজার ব্যাপার। তো বিইং, আবার হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাভিং, হ্যাভ ও হ্যাভিং, হ্যাজ ও হ্যাভিং, হ্যাড ও হ্যাভিং, এগুলো হ্যাভ ভার্ব। প্লিজ পড়ো, হিজ বিইং ইনোসেন্ট, বিইং ইনোসেন্ট, কমা, কমা দিতে হবে, নিষ্পাপ হওয়া সত্য, বিং মানে হওয়া, নিষ্পাপ হওয়া সত্য, হি ওয়াজ innocent, he was punished, in spite of his being innocent he was punished. তাহলে নিষ্পাপ হওয়া সত্য সে শাস্তি পেয়েছিল। প্রথমটা থেকে হি ওয়াজ ইনোসেন্ট বাট হি ওয়াজ পানিশড, সে নিষ্পাপ ছিল কিন্তু শাস্তি পেয়েছিল। কমপ্লেক্স, দো হি ওয়াজ ইনোসেন্ট হি ওয়াজ পানিশড, যদিও সে নিষ্পাপ ছিল সে শাস্তি পেয়েছিল। সিম্পল, ইনস্পাইট অফ হিজ বিইং ইনোসেন্ট হি ওয়াজ পানিশড, নিষ্পাপ হওয়া সত্ত্বেও সে শাস্তি পেয়েছিল। তাহলে এই যে দেখো বাট, তাহলে বাট বসে মধ্যে, দো প্রথমে, শুধু কম্পাউন্ড কমপ্লেক্সটা খুবই সোজা, শুধু কম্পাউন্ড করতে হলে মধ্যে বাট দিবা আর কমপ্লেক্সের সামনে দো দিবা। আবার কমপ্লেক্স থেকে যখন কম্পাউন্ড করতে হলে দোটা বাদ দিয়ে মধ্যে বাট দিবা, বাট দো, বাট দো, বাটটা মধ্যে দিয়ে দোটা সামনে দিবা। শুধু ইন্সপায়ার কঠিন, কঠিন কোনো ব্যাপার না, ইন্সপায়ার পরে পজিটিভ দিয়ে যে বাটটা আইএনজি দিয়ে দিলে হয়ে গেল, বাকিটা যা আছে তাই বসবে। এটা হচ্ছে পজিটিভ রযুক্ত শব্দ। এবার আমরা আসি আরেকটা এক্সাম্পল, একটু দ্বিতীয় উদাহরণ দিলে তোমাদের ক্লিয়ার হবে। আমরা এক্সাম্পল নাম্বার 2 তে চলে আসি। তাহলে তোমাদের আমরা একটা বি ভার্সার মূল ভাগ দিয়ে দেখি, তাহলে আর একটু সহজ হবে। তাহলে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একটু ভালো করে পড়বা, তোমাদের পরীক্ষা একটু দুর্যোগ চলে গেলে যে কোনো সময় পরীক্ষার ডেট দিয়ে দিবে, তখন সময় হাতে থাকবে না। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 2 আমরা এই নিয়মে দেখি। প্রথমে আমরা এবার কমপ্লেক্স পদ্ধতি দিই, কমপ্লেক্স, তখন কম্পাউন্ড পদ্ধতি দিয়েছি, এবার কমপ্লেক্স পদ্ধতি দো দিয়ে প্রথমে, দো, দো আই, ওয়ার্ড, হার্ড, কমা, কমা দিতে হবে, কমাটা ভালো করে দিবা। অনেক ছেলে মেয়ে দাড়ি কমার ব্যাপারে সাবধান থাকে না, পাংচুয়েশন মার্কসের উপর টিচাররা ভালো করে খেয়াল করে, পাংচুয়েশন মার্কস ক্যাপিটাল লেটার স্মল লেটার ভালো করে খেয়াল করবে, এগুলি ভুল হলে কিন্তু মার্কস কমে যাবে। তো আই ওয়ার্ক হার্ড, আই ফেইলড, ফুল স্টপ। যদিও আমি কঠোর পরিশ্রম করেছিলাম, আমি ব্যর্থ হয়েছিলাম, দো দিয়ে, কমপ্লেক্সটা দো দিয়ে। তাহলে আমি তখন কম্পাউন্ড পদ্ধতি দিই, এবার কমপ্লেক্স পদ্ধতি। দেখো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিভাবে করি, কম্পাউন্ড, যদিও আমি কঠোর পরিশ্রম করেছিলাম আমি ব্যর্থ হয়েছিলাম। তাহলে আমরা জানি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে দো বাদ যাবে আর মধ্যে কমার জায়গায় বাট হবে, শুধু দোটা বাদ যাবে মধ্যে কমার জায়গায় বাট হবে, সহজ। যেমন দেখো আই ওয়ার্কড হার্ড বাট, কমার জায়গায় বাট আই ফেইলড, হয়ে গেল। দেখো দো বাদ দিয়ে মধ্যে বাট আসছে, তাহলে হচ্ছে আমি কঠোর পরিশ্রম করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এবার সিম্পল, সিম্পল করলে ইনস্পাইট অফ দিয়ে শুরু হবে, আমরা জানি ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ পরে পজিটিভ সাবজেক্ট না, পজিটিভ ভার্ব আইএনজি। তো আই এর পরে আমি, আমি দিলে র দিলে র যুক্ত, আমি আমার, আমি আমার, তুমি তোমার, সে তার, আমরা আমাদের। আই আমার, আমার মানে মাই, মাই, এরপরে মাই ওয়ার্ক এর সাথে আইএনজি, ভার্বের আইএনজি, তখন এম ইজ এর বিইং হইছে, হ্যাভ আসলে হ্যাভিং হবে, আর ওয়ার মূল ভার্বের সাথে আইএনজি হবে, ওয়ার্ক, ওয়ার্কের আইএনজি।
তাহলে ওইটি আছে পাস্ট টেন্স আইএনজি, পাস্ট ফর্মের সাথে আইএনজি হয় না, পাস্ট ফর্ম তাহলে এটাকে প্রেজেন্ট ফর্ম বানিয়ে তারপর আইএনজি যোগ করতে হবে, তাহলে ইডি বাদ যাবে, তাহলে ওয়ার্কিং হবে। প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি সবসময় মনে করবে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়। রোড থাকলে রাইটিং হবে, কেম তাহলে কামিং হবে, ওয়েন তাহলে গোয়িং হবে, মেক তাহলে মেকিং হবে। ইনস্পাইট অফ মাই ওয়ার্কিং হার্ড, একটা কমা দিবা পাটের জায়গায়, কমাটা দিলে ভালো, আই ফেল্ড, তাহলে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আমি ব্যর্থ হয়েছিলাম। তাহলে ইনস্পাইট অফ তারপর বাট আর দো, তাহলে দেখো এখানে আমরা দো ইনস্পাইট অফ বাট, তাহলে আমরা দেখো দো আই ওয়ার্ক হার্ড আই ফেল, যদিও আমি কঠোর পরিশ্রম করেছি আমি ব্যর্থ হয়েছিলাম। কম্পাউন্ড আই ওয়ার্ক হার্ড বাট আই ফেল, আমি কঠোর পরিশ্রম কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম। সিম্পল ইনস্পাইট অফ মাই ওয়ার্কিং হার্ড আই ফেল, আমার কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আমি ব্যর্থ হয়েছিলাম। তাহলে দো বাট ইনস্পাইট, এই স্লোগানটা যদি আমরা মনে রাখি তাহলে দেখো যে কোনো মতে ইনস্পাইট অফ থেকে বাটে যাওয়া যায়, ইনস্পাইট অফ দোয়ে যাওয়া যায়, আবার দো থেকে বাটে যাওয়া যায়, ইনস্পাইট হওয়া যায়। তাহলে আমরা 6টা সূত্র দো বাট, এবং এই নিয়মটা পরীক্ষায় বেশি আসে। দো আমার দেখো তুমি গত বোর্ডের কোশ্চেন যদি দেখো দেখবে যে ইনস্পাইট অফ দো বাট এই নিয়মগুলি বেশি আসছে, এই নিয়মটা খুব অ্যাপ্লিকেবল, পরীক্ষায় বেশি আসে, সেই জন্য এটা আজকে আলোচনা করলাম। সামনে যদি সময় থাকে এবং আমি যদি সুস্থ থেকে আল্লাহর মতে আমি আরও তোমাদের আর কিছু ক্লিপস দেওয়ার চেষ্টা করবো, আরও ভিডিও ক্লাস বা লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা। তোমরা জানো আমি অসুস্থ, গত কয়েকদিন আগে বাস সড়ক দুর্ঘটনায় আমার বাস উল্টে আমার এখানে ব্যথা পেয়েছিলাম, আমার হাতটা ভেঙে গেছে, ক্লাভিকল ফ্র্যাকচার হচ্ছে, মাস 6 মাস লাগে পুরো সুস্থতা, লিখতে কষ্ট হয়। তারপর তোমাদের ক্লাস হচ্ছে না, আমি একটু শেয়ার করলাম। যে তোমার যদি ভালো থাকে, তোমরা ভালো লাগলে তোমরা কমেন্ট করবা, তোমরা জানাবা, মেক কমেন্টস, তোমাদের কেমন লাগছে জানাবা, তোমাদের কাছ থেকে কমেন্ট আশা করছি। তাহলে আজকে আর বাড়ছি না, তোমাদের জন্য দোয়া রইল, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, স্টে এট হোম, স্টে সেফ, ঘরে থাকবা, টেক কেয়ার, আমার জন্য দোয়া করবা।